আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি কোনো কিছু পড়ার শব্দ শুনতে পেলে নাকি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেইভাবে বিকট আওয়াজ ধারণ করেছে, যেইভাবে বিকট ভাবে শব্দ হয়েছে, আপনি যেমন করে শুনতে পেয়েছেন, আমরাও আপনার সাহাবী অনুরূপ ভাবে শব্দটা শুনতে পেয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবীরা এইটা কি পড়ার শব্দ ছিল, তোমরা কি বলতে পারবা নাকি? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 100 বছর পূর্বে আল্লাহ পাক জাহান্নামের চৌড়া থেকে জাহান্নামের সর্বনিম্নে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কি নিক্ষেপ করেছিলেন বলেন তো? একটা পাথর নিক্ষেপ করেছিলেন। জান্নাতের জাহান্নামের চৌড়া থেকে জাহান্নামের নিম্ন দেশ পর্যন্ত পৌঁছতে 100 বছর লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এত দূরত্ব দেয়া জাহান্নাম বানিয়েছেন যে জাহান্নামের দূরত্ব সম্পর্কে শুনলে আমাদের শরীরটা শিউরে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলতেছেন, সাহাবীরা, জাহান্নামের যে দূরত্ব, জাহান্নামের যে গভীরতা, এইটা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও। কারণটা হলো, এইটা তোমাদের জানার প্রয়োজন আছে। কারণ হলো, জাহান্নামটা বড় কষ্টের জায়গা, জাহান্নামটা সুখের কোনো জায়গা নাই। যারা জাহান্নামের মধ্যে চলে যাবে তারা হতভাগ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে শুধু দুঃখ আর দুঃখ লিখে রেখেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গভীরতা সম্পর্কে আমরা জানলাম, জাহান্নামের গভীরতা সম্পর্কে আমরা জানলাম। আসলে এরপরে আমাদের জানার দরকার জাহান্নামের ভয়াবহতা কিরকম, জাহান্নাম কিভাবে আল্লাহ পাক তৈরি করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, ফেরেশতারা রে, আমি জাহান্নাম তৈরি করতে চাই, জান্নাত তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা রে, জান্নাতি কাজ যারা করবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দেব, আর যারা জান্নাতি কাজগুলো করবে না তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিয়ে দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জাহান্নামটা কেমন হবে আমি আল্লাহ পাক নির্ধারণ করব। ও ফেরেশতারা রে, তোমরা পাথরগুলো সংগ্রহ করো, আর জাহান্নাম যেইটা আমি বানাইছি ওই জাহান্নামের মধ্যে পাথরগুলো তোমরা নিক্ষেপ করে দাও। পাথরটা নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই পাথরের মধ্যে তোমরা এখন আগুন জ্বালাইয়া দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। পাথরের মধ্যে আগুন দেওয়া হলো। 100 বছর পর্যন্ত জাহান্নাম যখন প্রজ্বলিত করা হলো, জাহান্নামের আকার এবারে কিন্তু কালো হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো? কালো হয়ে গেছে। আর কালোর মধ্যে কোনো মানুষকে যদি প্রবেশ করানো হয়, মানুষ কিন্তু বাহিরে থেকে ওই কালোর পর্দার মধ্যে যে ঘটনাটা ঘটবে এটা কিন্তু কেউ দেখতে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না ফেরেশতারা, এটা করা যাবে না। আমি জাহান্নামের কষ্ট, জাহান্নামে কি শাস্তি আমি মানুষদেরকে দেব, এই শাস্তিটা দেখানোর জন্য আমি জাহান্নাম তৈরি করতে চাই। এই জাহান্নামের আগুনের বর্ণ যখন কালো হয়ে গেছে, এই জাহান্নামের মধ্যে তারে দিলে কেউ কোনো মানুষ দেখতে পাবে না। তোমরা আবার জাহান্নামটা জ্বালাও। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নাম আবারও 100 বছর পর্যন্ত জ্বালানো হলো। আল্লাহর কাছে ফেরেশতারা বলেন, আল্লাহ 100 বছর হয়ে গেল, জাহান্নাম কি আর জ্বালানো লাগবে নাকি? আল্লাহ পাক বলতেছেন, ফেরেশতারা রে, জাহান্নামের বর্ণটা কি হয়ে গেল? ফেরেশতারা বলতেছেন, আল্লাহ জাহান্নামের আগুনের বর্ণ আজকে সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, না না, এটা জাহান্নামীদের জন্য যথেষ্ট নয়। এর মধ্যে আমি জাহান্নামীদেরকে জ্বালাতে চাই না, পোড়াতে চাই না। আবারও 100 বছর তোমরা জ্বালাও পোড়াও করো। আবারও 100 বছর পর্যন্ত জাহান্নাম যখন প্রজ্বলিত করা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা চলে গেলেন। যাওয়ার পর বললেন, হায় আল্লাহ পাক, আমরা আবারও 100 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালালাম। আল্লাহ পাক বলতেছেন, জাহান্নামের আকার এখন কেমন হয়ে গেছে? ফেরেশতারা বলে, আল্লাহ এখন জাহান্নামের আকারটা হয়ে গেল লাল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা তাদের জন্য যথেষ্ট হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামের আকারটা কি বলেন তো? আগুনের আকারটা কি বলেন তো? লাল হয়ে গেছে, লাল বর্ণ।
আল্লাহ পাক বলতেছেন যেমন করে দুনিয়াতে আঙ্গার গোলাপ মানুষ আঙ্গার তৈরি করে জ্বালিয়ে যেমন লাল বর্ণ আকার ধারণ করে, ওই আঙ্গার যদি কারো হাতের মধ্যে পড়লে সঙ্গে সঙ্গে ফুসকা পড়ে যায়। মানুষগুলোকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে সঙ্গে সঙ্গে যেন জাহান্নামীরা পুড়ে ভূষিত হয়ে যায়। এই কারণে জাহান্নামের আগুনের বর্ণ লাল করা হলো। ও ভাই বন্ধুগণ আমার, আপনাদেরকে কি দিয়া বুঝাই করে ভাই, জাহান্নাম বড় কষ্টের জায়গা। এই জাহান্নামের মধ্যেই মানুষকে যখন ফেলা হবে, ফেলার সঙ্গে সঙ্গে মানুষগুলো আর্তনাদ করতে শুরু করবে, কান্দাকাটি করতে শুরু করবে। কিন্তু না না না, ওই জাহান্নামের আর্তনাদগুলো কোনো মানুষ আপনার শুনবে না, দুনিয়ার কোনো মানুষ আপনার আর্তনাদগুলো শুনতে পাবে না। একমাত্র কেবলমাত্র সবে মাত্র জান্নাতীরা জাহান্নামীদের এই আর্তনাদগুলো শুনতে পাবে। জোরে কোন আল্লাহু আকবার। মানুষের যখন হিসাব নিকাশ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা স্থান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। এক সাইডে থাকবে জান্নাত, অপর সাইডে জাহান্নাম। আর আরেকটা জায়গা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, যে জায়গাটার নাম হলো আরাফ। কি জায়গা বলেন তো? সূরা, আল্লাহ পাক একটা সূরাও নাজিল করেছেন আরাফ নামে। জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহিত তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি কাজ করবে তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হলো, আর যারা জাহান্নামী কাজ করলো তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হলো। এইবারে আসুন এই আয়াতের দিকে আমরা লক্ষ্য করি, আয়াতের মধ্যে কি বলা হচ্ছে। এবার জান্নাতের মধ্যে চলে গেল, ওই সমস্ত আল্লাহর বান্দারা বলতেছেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জোরে কোন আল্লাহু আকবার। যারা জান্নাতি তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, ওই সমস্ত জাহান্নামীদেরকে, ও আমার বন্ধুরে, ও আমার ভাইয়েরা রে, দুনিয়াতে তোমরা আমরা একসঙ্গে চলাফেরা করেছিলাম, একই জায়গায় বসবাস করেছিলাম, এক মহল্লায় বসবাস করেছিলাম, কিন্তু আজকে তোমরা জাহান্নামে কেন? এই কথা জিজ্ঞাসা করবে। কি বলবে বলেন তো? আজকে তোমরা জাহান্নামে কেন? আজকে দেখো, আমাদের দিকে লক্ষ্য করে দেখো, আমরা জান্নাতের মধ্যে কত সুখ স্বাচ্ছন্দ্য পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদেরকে দান করেছেন, আর তোমাদেরকে জাহান্নামের আগুন তোমাদেরকে প্রজ্বলিত করা হচ্ছে। ও ভাইয়েরা রে, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিল? তারা বলতেছে মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলতেছে ভাইরে, এই সাকার নামক জাহান্নামে কেন আল্লাহ পাক তোমাদেরকে নিক্ষেপ করেছে? জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। জোরে কোন নাউজুবিল্লাহ। এক নম্বর কারণ কি বলেন তো? এক নাম্বার কারণ হলো, তারা বলতেছে এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, নামাজকে অবজ্ঞা করতাম, নামাজ সম্পর্কে ভালো যত্নবান ছিলাম না। নামাজের আজান হয়ে যাচ্ছে, আর আজান শোনার পরেও আমরা মসজিদে যাচ্ছি না। আজান শোনার পর বিলি আবার নেমে যাচ্ছি কোদাল নিয়ে, ভাত ডালি নিয়ে চলে যাচ্ছি কাজ করার জন্য। আমাদের কোনো আজানের প্রতি ভ্রুক্ষেপ নাই, নামাজের প্রতি কোনো আমাদের দায়িত্বশীল নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। ও ভাই বন্ধুগণ আমার, আপনারা কি লক্ষ্য করেছেন নাকি যারা নামাজ পড়েন না তারা কি সুখে আছেন নাকি? না না না, তারা কিন্তু সুখে নাই। যারা নামাজ পড়েন না তাদেরকে কাজ বেশি করা লাগে। কথা কোন ঠিক কিনা? শুক্রবারের দিন আপনি কাজ করেন, চলে গেছেন বিলের মধ্যে, কিন্তু আপনি নামাজ পড়েন নাই, জুমার দিন নামাজ পড়তে আসেন নাই। আর আপনাদের মসজিদের ইমাম সাহেব ভাই কত সুন্দর করে আপনাদেরকে নামাজ সম্পর্কে আপনাদেরকে শিক্ষা দান করতেছেন, কিন্তু আপনারা নামাজের যে বিষয়গুলো আলোচনা করা হয় তখন আপনারা মনে মনে বলেন না না, আমাদের ইমাম সাহেব ভালো নয়, সে তো নামাজের কথা বলে, এত নামাজের কথা বললে ইমামকে রাখা যাবে না। এরকম লোক আছে না নাই? সুদের কথা বলবেন ঝামেলা আছে, কথা বলেন ঠিক কিনা? ঘুষের কথা বলবেন ঝামেলা আছে,
দেখা যাবে এক পর্যায়ে ইমামতিও বাদ যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেক ইমামের ইমামতি বাদ গেছে নামাজের কথা বলার জন্য, সুদের কথা বলার জন্য, ঘুষের কথা বলার জন্য। কিন্তু আমি জানি আপনাদের এলাকার মানুষগুলো খুব ভালো, খুব সচেতন মানুষ, যার কারণে আপনাদেরকে আমি শ্রদ্ধা করে সম্মান করে, ও ভাই বন্ধুগণ আমার, যারা নামাজ পড়েন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, যে জাহান্নামের আকার সম্পর্কে আপনাদেরকে বলা হলো। ও ভাই বন্ধুগণ আমার, যারা নামাজ পড়েন নাই, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম মানুষকে মৃত্যুর পর হাসরের ময়দানে যে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ। বান্দার নামাজের প্রশ্নের জবাব যদি ঠিক হয়ে যায়, হিসাব যদি ঠিক হয়ে যায়, বান্দা জান্নাতে চলে যাবে। কিন্তু নামাজের মধ্যে যদি ভেজাল হয়ে যায় রে ভাই, জান্নাতে আপনার যাওয়ার সৌভাগ্যে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যদি যেতে চান, ও পর্দার আলে মা এবং বোনেরা গো, আপনারা কান লাগান, আল্লাহর জান্নাতে যদি আপনারা যেতে চান গো মা, নামাজ পড়া লাগবে। আমি জানি মা বোনেরা বেশি, পুরুষের চাইতে বেশি মা বোনেরা ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন শাওয়াল মাসে আমরা অনেকেই সুন্নাত রোজা রাখি, পুরুষের মধ্যে কম, মহিলাদের মধ্যে 100 একটার কথা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা পুরুষ বেটা সওয়াল, আমরা নামাজের দিকে অগ্রসর নয়, আমরা দিনের ব্যাপারে একবারে উদাসীন, যার কারণে তারপরেও কিন্তু যারা পুরুষ মানুষ তারা জান্নাতে বেশি যাবে। সুবহানাল্লাহ বলেন। ও মা বোনেরা আমার, কান লাগান গো মা বোনেরা, জান্নাতে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে মেরাজ করতে চলে গিয়েছিলেন, এক সময় দেখা গেল আল্লাহ রাসূলকে জাহান্নাম যখন দেখানোর জন্য নিয়ে চলে যাওয়া হলো, আল্লাহর নবীজি দেখতেছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামী। আল্লাহর নবীজি এবারে জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লামকে, ভাই জিবরাইল, মহিলারা বেশি বেশি জাহান্নামের মধ্যে দেখতেছি, কারণটা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা 2টা কারণে বেশি জাহান্নামের মধ্যে যাবে। কয়টা কারণে বলেন তো? 2টা কারণে জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হলো তারা বেশি বেশি মানুষকে অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। আর 2 নাম্বার কারণ হলো মহিলারা বেশি বেশি স্বামীকে অভিশাপ দেয়। স্বামীর সঙ্গে বেশিরভাগ মিল থাকে না, স্বামীকে গালিগালাজ করে, স্বামীর আদেশ নিষেধ মানে না। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা আমার, যাদের এইরকম আচরণ আছে, আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করি গো মা, এখনো আপনাদের যাদের মধ্যে চরিত্র আছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দেবে। আর যদি আপনাদের মধ্যে এইরকম কোয়ালিটির অভ্যাস থেকে যায়, আল্লাহ রাসূল বলেছেন তারা বিনা হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।